বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপনারা ছাত্রছাত্রীদের নাম ট্রান্সফার ইন, ট্রান্সফার আউট এবং প্রমোশন ডিটেলসের কিভাবে করবেন। প্রথমে আপনি আপনার কম্পিউটারে বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে বাংলা শিক্ষা লিখে সার্চ করবেন। এখানে যে লগ ইনের অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি এখানে আপনার স্কুলের ডাইস কোডটি দিয়ে দেবেন, পিছনে 32 লাগাবেন। তারপর আপনার যে পাসওয়ার্ডটি আছে ও পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন, তারপর এখানে সিং ইন। তো এখানে আপনাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। আপনার বাংলা শিক্ষা পোর্টালে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এখানে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে ওই মোবাইল নাম্বারে লাস্ট 4টা নাম্বার দেখাবে। আপনি এটাকে ভালো করে দেখে আপনি আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপিটি চলে এসেছে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। তো ওটিপি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপির অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে আপনার স্কুলের নাম দেখাবে, এখানেও দেখাবে, এখানে ডাইস কোডও দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, আপনার স্কুলের বাংলা শিক্ষা পোর্টালটি লগ ইন হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আপনি স্টুডেন্টকে ট্রান্সফার করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, এখান থেকে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন করতে পারবেন। আপনি ট্রান্সফার আউট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ট্রান্সফার আউট লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। যদি আপনি ট্রান্সফার ইন করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ট্রান্সফার ইন, মানে আপনার স্কুলে যদি ঢুকাতে চান তাহলে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে স্টুডেন্টদেরকে ট্রান্সফার আউট করবেন। মানে যে স্টুডেন্ট ধরুন ক্লাস 5-এ পড়তো, 6-এ উঠেছে, অন্য স্কুলে মানে স্কুল চেঞ্জ করেছে, ওর জন্য আপনাকে এখান থেকে বাংলা শিক্ষা পোর্টালের ট্রান্সফার সার্টিফিকেটটি দিতে হবে। তো আপনি কি করবেন, ট্রান্সফার আউট করার জন্য এখানে উপরের অপশন যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ট্রান্সফার আউট, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর যদি আপনার কাছে এরকম ইন্টারফেস আসে, এখানে দেখতে পাচ্ছেন প্লিজ কমপ্লিট প্রমোশন ডিটেশন ফর একাডেমিক সেশন 2025-26, মানে আপনাকে আপনার যে স্কুলে যতগুলো স্টুডেন্ট আছে ওদেরকে প্রমোশন ডিটেনশন করতে হবে। মানে যে স্টুডেন্ট ধরুন আপনার স্কুলে ক্লাস 5-এ পড়তো, 6-এ উঠেছে, 6-এ পড়তো যারা 7-এ উঠেছে, ওদেরকে প্রমোশন করতে হবে। ধরুন যারা ড্রপ আউট করেছে, মানে ওই ক্লাসে ফেল করেছে, ওদেরকে ডিটেনশন করতে হবে। তো আপনাকে এখানে বলছে আপনি প্রমোশন ডিটেনশন করুন, তারপর আপনি ট্রান্সফার করতে পারবেন। তো আপনি প্রমোশন ডিটেনশনটা কিভাবে করবেন, ওর জন্য আবার আপনি এখানে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন ট্রান্সফারে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্রমোশন ডিটেনশনের অপশন আছে, উপরের অপশনটা আপনি এতে ক্লিক করবেন। তো আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন ফর দ্য একাডেমিক সেশন 2025-26। তো আপনি এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আপনার স্কুলে যতগুলো ক্লাস আছে আপনাকে এখানে দেখাবে। যেমন এখানে আমি যে স্কুলটি করছি, এখানে প্রি প্রাইমারি আছে, ক্লাস 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এবার এখানে যে স্ট্যাটাসের জায়গায় অ্যাকশন পেন্ডিং গুলো দেখাচ্ছে রেড কালারে, এগুলো আপনার অ্যাপ্রুভ করাতে হবে। ওর জন্য আপনি কি করবেন, আপনি প্রমোশন করবেন। প্রমোশন করার জন্য আপনি কি করবেন, এখানে যে সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনার স্কুলে যতগুলো স্টুডেন্ট আছে সবার নাম দেখাবে, এখানে তার স্টুডেন্ট কোড দেখাবে, বাংলা শিক্ষা পোর্টাল আইডি দেখাবে, সেকশন দেখাবে, রোল নাম্বার দেখাবে, তার ফুল নেম দেখাবে, এখানে প্রমোটেড দেখাবে। যদি আপনি প্রমোটেড করতে চান তো আপনি এখানে টিক করবেন, প্রমোটেড দেখাবে, ক্লাস দেখাবে, কোন ক্লাসে প্রমোটেড হবে ওগুলো দেখাবে। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন, রোল নাম্বারও এখানে দেখাবে, এখানে সেকশনও দেখাবে। এগুলোকে ভালো করে দেখে আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আর ফ্রেন্ডস আমি এগুলোকে কালারিং করে দিয়েছি, হাইড করে দিয়েছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য, কেননা এখানে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের আইডি, রোল নাম্বার এগুলো দেখাচ্ছে, তাই জন্য ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য আমি এখানে এগুলোকে হাইড করে দিয়েছি। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেভ এজ ড্রাফটের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, স্টুডেন্ট প্রমোটেড, ইনফরমেশন সাকসেসফুলি সেভ, মানে আপনার সাকসেসফুলি সেভ হয়ে গেছে, প্রমোশন হয়ে গেছে। এবার আপনি সেম প্রসেসে আবার কি করবেন, স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার এখানে ক্লিক করবেন। আবার আপনি এখানে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশনে ক্লিক করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ড্রাফট সেভ হয়ে গেছে, ক্লাস 1 ড্রাফট সেভ হয়ে গেছে। এবার আপনাকে এখানে ফাইনালাইজ করতে হবে। তো ফাইনালাইজ করার জন্য আপনি কি করবেন, এখানে ফাইনালাইজে ক্লিক করে দেবেন। এখানে আপনাকে জিজ্ঞেস করছে আর ইউ শিওর ওয়ান ফাইনালাইজ ডেটা ক্যান নট বি মডিফাই, মানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি শিওর আপনি আর কোনো কারেকশন করবেন না। যদি আপনি শিওর হন তাহলে এখানে ওকেতে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজ, মানে আপনার সাকসেসফুলি ফাইনালাইজ হয়ে গেছে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন।
তো আপনি কি করবেন, সেম প্রসেসে আপনি ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 মানে আপনার স্কুলে যতগুলো ক্লাস আছে সব ক্লাসে যেগুলো পেন্ডিং আছে ওগুলোকে আপনাকে ফাইনালাইজ করতে হবে। তো আমি যে প্রসেসটি এখন দেখালাম সেম প্রসেসে আপনি সবগুলো ফাইনালাইজ করে নেবেন প্রথমে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে ফাইনালাইজ করে নিয়েছি। এবার আমি এখান থেকে স্টুডেন্ট যে ট্রান্সফার লিভিং সার্টিফিকেট, যদি আপনার স্কুলে ক্লাস 5 পর্যন্ত আছে বা 6 পর্যন্ত আছে বা ক্লাস 4 পর্যন্ত আছে, তো আপনার যেগুলো স্টুডেন্ট ক্লাস 4 শেষ হয়ে গেছে ওদের এখানে স্কুল লিভিং সার্টিফিকেট দিয়ে দেবে। এখান থেকে পাচ্ছেন ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট, এখান থেকে আপনি ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো আপনার স্কুল থেকে যতজন স্টুডেন্ট লিভ করবে ওদের সবার সার্টিফিকেট এখানে দিয়ে দেবে। আপনি স্ক্রল করে করে ভালো করে দেখে নেবেন। এগুলোকে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনি হালকা উপরের দিকে চলে আসবেন। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টের অপশন আছে, তো আপনি এখানে প্রিন্টে ক্লিক করে আপনি সবগুলো সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন। যদি আপনার স্কুলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আছে বা আপনার 5 থেকে 10 পর্যন্ত আছে, আপনি যদি কোনো স্টুডেন্ট যদি ক্লাস 5 এ ট্রান্সফার নিতে চায় বা 6 এ উঠেছে ও যদি ট্রান্সফার নিতে চায়, তো আপনি ওটা কিভাবে ট্রান্সফার করবেন? ট্রান্সফার করার জন্য আপনি কি করবেন, এখানে যে স্টুডেন্ট প্রমোশন এন্ড ট্রান্সফার আছে এখানে ক্লিক করবেন। তারপর যে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ট্রান্সফার আউট, আপনি এখানে ক্লিক করে দেবেন। তো আপনি যে স্টুডেন্টটিকে ট্রান্সফার আউট করতে চান ওই স্টুডেন্টের বাংলা শিক্ষা পোর্টাল আইডি এখানে লিখে দেবেন। তারপর সার্চ স্টুডেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি রিজনের জন্য ট্রান্সফার আউট করতে চাইছেন রিজন সিলেক্ট করে ট্রান্সফার আউট করে দেবেন। সাকসেসফুলি ওই স্টুডেন্টটি ট্রান্সফার আউট হয়ে যাবে। তো এইভাবে খুবই সহজে আপনি আপনার স্কুল পোর্টালটি লগইন করে যে কোনো স্টুডেন্টের ট্রান্সফার সার্টিফিকেট দিতে পারবেন, ট্রান্সফার আউট করতে পারবেন এবং স্কুল লিভিং সার্টিফিকেটও আপনি ডাউনলোড করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর फ्रेंड्स আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু সমস্যার সমাধান করতে পারেন। আর फ्रेंड्स আপনি যদি বাংলা শিক্ষা পোর্টালের পুরো কাজটি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পার্ট টু পার্ট করে বাংলা শিক্ষা পোর্টালের পুরো কাজটি আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।